আপনি জানেন কি ত্রেতা যুগের আয়ুষ্কাল ও দাপর যুগের আয়ুষ্কাল ঠিক কত বছর ছিল? যদি না জেনে থাকেন, জানলে হয়তো চমকে উঠবেন আপনিও। সনাতন ধর্মের যুগের ধারণা অনুসারে বলা হয়ে থাকে ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বছর এবং দাপর যুগের আয়ুষ্কাল ছিল 8,64,000 বছর। আর এই দুই যুগেরই দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রামায়ণ ও মহাভারত। কিন্তু এই রামায়ণের যুগ থেকে মহাভারতের যুগ পর্যন্ত কি কোনো ব্যক্তির জীবিত থাকা সম্ভব? কি মনে হয় আপনাদের? একদমই অসম্ভব, তাই না? কিন্তু না, এই অসম্ভবেরই প্রমাণ পাওয়া যায় রামায়ণ ও মহাভারতের কিছু চরিত্র থেকে। ভগবান শ্রীবিষ্ণু দাপর যুগে মর্তে এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে এবং ত্রেতা যুগে মর্তে এসেছিলেন শ্রীরাম রূপে। আর মনে করা হয় এই দুই যুগের দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা রামায়ণ ও মহাভারতের 10টি চরিত্র এখনো জীবিত রয়েছেন। আর আজ আমরা আপনাদের সামনে এমন 10টি চরিত্রকে তুলে ধরতে চাই যাদের উল্লেখ রয়েছে রামায়ণ ও মহাভারত উভয় গ্রন্থেই। আর এই ব্যক্তিরা বেঁচে ছিলেন রামায়ণের যুগ থেকে মহাভারতের যুগ পর্যন্ত। নমস্কার সবাইকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ধর্মতত্ত্বের আজকের এই পর্বটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। তাই সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন যাওয়া যাক আজকের মূল পর্বে। রামায়ণ যুগ থেকে মহাভারতের যুগ পর্যন্ত যে 10 জন ব্যক্তি জীবিত ছিলেন তার মধ্যে প্রথম যে ব্যক্তিটি সম্পর্কে আলোচনা করব তিনি হলেন পরশুরাম। রামায়ণ ও মহাভারতের এক অমর চরিত্র হচ্ছেন পরশুরাম। পিতা ঋষি যমদগ্নি ও মাতা স্ত্রী রেণুকার কনিষ্ঠ সন্তান ছিলেন পরশুরাম। তবে জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ভগবান শিবের আরাধনা করে তিনি লাভ করেছিলেন কুঠার বা পরশু নামের এক অমোঘ অস্ত্র। আর এই পরশুর কারণেই তার নাম হয়েছিল পরশুরাম। এই কুঠার দিয়ে তিনি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করেছিলেন। তাছাড়াও এক লোমহর্ষক ঘটনা হচ্ছে পিতার আদেশে তিনি তার নিজের মাতা রেণুকার মস্তকও কর্তন করেছিলেন। রামায়ণ থেকে জানা যায় মহেন্দ্র পর্বতে দীর্ঘদিন তপস্যা করার পর প্রচুর ব্রহ্মতেজ অর্জন করে পরশুরাম পর্বত থেকে নেমে আসেন সমতলে। সে সময় মিথিলার রাজা জনকের রাজসভায় আয়োজিত হয়েছিল দেবী সীতার স্বয়ংবর। কিন্তু শর্ত ছিল এই স্বয়ংবরে যিনি হরধনুতে গুণ চড়াতে পারবেন তিনিই মাতা সীতার পতি হওয়ার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু সভায় উপস্থিত সকল রাজা ও যুবরাজগণ ধনুকটিকে গুণ চড়ানো তো দূরের কথা, সেটিকে উত্তোলন করতেই ব্যর্থ হলেন। ঠিক তখন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সেই ধনুকে গুণ চড়াতে গিয়ে সেটিকে ভেঙে ফেলেন। হরধনু ভঙ্গের তীব্র শব্দে কম্পিত হলো চারিদিক। পরশুরাম বুঝতে পারলেন কেউ একজন হরধনুক ভঙ্গ করেছেন। আর এতেই পরশুরামের তীব্র ক্রোধ জেগে উঠল, কারণ তিনি ভগবান শিবের এই ধনুকটিকে জনক রাজাকে দান করেছিলেন। ফলে ক্রুদ্ধ পরশুরাম সম্মুখীন হলেন শ্রী রামচন্দ্রের। ক্রোধে মত্ত হয়ে তিনি ভগবান শ্রী বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রকে চিনতে পারলেন না। তিনি রামকে নির্দেশ দিলেন তার বৈষ্ণবী ধনুকে গুণ পড়িয়ে দেখার জন্য। আর যদি শ্রীরাম এতে ব্যর্থ হন তাহলে তাকে পরশুরামের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতে হবে। ফলে যা হওয়ার তাই হলো। পরশুরামের তপস্যা করে অর্জিত সমস্ত শক্তি বিনিষ্ট করলেন শ্রীরাম। এরপর ইনি নিবীর্য হয়ে রামচন্দ্রকে পূজা ও প্রদক্ষিণ করে মহেন্দ্র পর্বতে ফিরে যান। আবার মহাভারত থেকে জানা যায় পরশুরাম ছিলেন কুরু ও পাণ্ডবদের অস্ত্রগুরু। দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম ও কর্ণের অস্ত্রগুরু। মহাভারতেও পরশুরাম ছিলেন এক গুরুত্বপূর্ণ চরিত্র। একদা নিজ ভ্রাতা বিচিত্র বীর্যের জন্য কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বালিকা ও অম্বিকাকে বলপূর্বক অপহরণ করেছিলেন ভীষ্ম। তারই জেরে পরশুরামের কাছে বিচার চেয়েছিলেন অম্বা। পরশুরাম ভীষ্মের কাছে 2টি শর্ত রেখেছিলেন, অম্বাকে বিবাহ করো অথবা আমার সাথে যুদ্ধ করো। ভীষ্ম সারা জীবন ব্রহ্মচারী হওয়ায় গুরুর সাথে যুদ্ধ করার শর্তটি বেছে নিয়েছিলেন। ফলে ভীষ্ম পরশুরামের মধ্যে সংগঠিত গুরু শিষ্যের এই যুদ্ধে দীর্ঘদিন ধরে কেউ কাউকে পরাজিত করতে পারেননি। আবার মহাভারতের যুদ্ধে কর্ণের করুণ মৃত্যুর অন্যতম কারণ ছিলেন পরশুরাম। আপনারা হয়তো জেনে থাকবেন কর্ণ
নিজের পরিচয় গোপন করে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন। ফলে পরশুরাম যখন কর্ণের আসল পরিচয় জানতে পারেন তখন তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন, প্রয়োজনের সময় এই অস্ত্রবিদ্যা আর কোনো কাজে আসবে না তোমার। আর ঠিক এই কারণেই অর্জুনের সাথে যুদ্ধের সময় দিব্যাস্ত্রের জ্ঞান স্মরণ করতে পারেননি কর্ণ। ফলে নিজ ভ্রাতা অর্জুনের হাতেই করুণ মৃত্যু হয় কর্ণের। যাই হোক, পরশুরাম যে শুধুমাত্র ত্রেতা যুগ থেকে দাপর যুগ পর্যন্তই বেঁচেছিলেন তাই নয়। সনাতন শাস্ত্র মতে তিনি সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম। কারণ পিতার আদেশ পালন করতে গিয়ে নিজের মাতার শিরোচ্ছেদ করার জন্য তার পিতা তাকে অমর হওয়ার বরদান করেছিলেন এবং সেই হিসেবে পরশুরাম আজও এই পৃথিবীতে বেঁচে আছেন। বলা হয় কলিযুগের শেষে ভগবান শ্রী বিষ্ণু যখন কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবেন তখন তিনি পরশুরামের শিষ্যত্ব বরণ করবেন। দ্বিতীয় চরিত্রটি হল মায়াসুর বা ময়দানব। পরশুরামের মতো এত প্রভাবশালী চরিত্র না হলেও রামায়ণ ও মহাভারত দুটি মহাকাব্যে উপস্থিতি রয়েছে মায়াসুর বা ময়দানবের। দেবতাদের শিল্পী যেমন বিশ্বকর্মা, ঠিক তেমনি অসুরদের শিল্পীও হলেন ময়দানব। ময়দানব দীর্ঘদিন ধরে ব্রহ্মার তপস্যা করেন এবং তার তপস্যায় সন্তুষ্ট প্রজাপতি ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে তিনি শিল্পকার্যে বিশেষ দক্ষতা অর্জন করবেন। এ কারণে দানবগুরু শুক্রাচার্যের বিশেষ প্রিয়প্রাপ্ত ছিলেন এই ময়দানব। রামায়ণ থেকে জানা যায় ময়দানব অসুর হলেও তিনি একেবারেই হিংস্র স্বভাবের ছিলেন না। তাছাড়া ময়দানবের পত্নী ভাগ্য ছিল যথেষ্ট ভালো। হেমা নামক এক অপ্সরার সঙ্গে তার বিবাহ হয়। ময়দানব ও হেমার ঘরে জন্ম নিয়েছিলেন মায়াবী ও দুন্দুবী নামক দুই পুত্র, কিন্তু সেই দম্পতি চেয়েছিলেন একটি কন্যা সন্তান। তাই তারা কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হন। এ সময় মধুরা নামক এক অপ্সরাকে কন্যারূপে লাভ করেছিলেন ময়দানব ও হেমা দম্পতি। তারা এই কন্যার নাম রেখেছিলেন মন্দাদরী। কালক্রমে রাক্ষসপতি রাবণের সাথে সাক্ষাৎ ঘটে অপরূপ রূপবতী মন্দাদরীর, আর এভাবে এই মন্দাদরী বনে গিয়েছিলেন লঙ্কেশ্বর দশাননের পাটরানী, আর ময়দানব হয়েছিলেন লঙ্কাধিপতি রাবণের শ্বশুর। মহাভারত থেকে জানা যায় পাণ্ডবদের সাথে কলহ করা উচিত হবে না ভেবে ধৃতরাষ্ট্র কুরুরাজ্যের একটি সামান্য অংশ পাণ্ডবদেরকে দান করেছিলেন। পাণ্ডবেরা সেই অংশে খাণ্ডবপ্রস্থ নামক তাদের নিজস্ব রাজ্য স্থাপন করেন। মহাভারত অনুসারে খাণ্ডব বন বহন করার সময় শ্রীকৃষ্ণ ও অর্জুন ময়দানবকে প্রাণে রক্ষা করেছিলেন, আর এই কৃতজ্ঞতায় অসুর শিল্পী ময়দানব পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ নামক এক অতি সুন্দর রাজধানী তৈরি করে দেন। তৃতীয় চরিত্রটি হল বিভীষণ। রামায়ণে উল্লেখিত চরিত্রগুলোর মধ্যে বিভীষণ একটি উল্লেখযোগ্য চরিত্র। মাতা সীতাকে অপহরণের জেরে রাম রাবণের যুদ্ধ যখন অনিবার্য হয়ে পড়েছিল তখন লঙ্কাপতি রাবণের ভ্রাতা বিভীষণ যোগ দিয়েছিলেন রামের পক্ষে। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত এবং চেষ্টা করেছিলেন তার ভ্রাতা রাবণকে অন্যায় ও পাপের পথ থেকে ফিরিয়ে আনতে। কিন্তু তিনি যখন কোনোভাবেই রাবণকে ন্যায়ের পথে আনতে পারেননি তখন তিনি শ্রীরামের বশ্যতা স্বীকার করে নিজ ভ্রাতার বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। বলাই বাহুল্য বিভীষণের কারণেই রাবণের বিপক্ষে যুদ্ধ করে জয়লাভ করা অনেকটাই সহজ হয়েছিল শ্রীরাম ও তার সেনাবাহিনীর পক্ষে। যুদ্ধ শেষ হওয়ার পর লঙ্কার পরবর্তী রাজাও হন বিভীষণ। মহাভারত অনুসারে জানা যায় পাণ্ডবরা যখন রাজসূয় যজ্ঞের আয়োজন করেন তখন বিভীষণ সেই যজ্ঞের আমন্ত্রণ গ্রহণ করেন। পাশাপাশি তিনি তাদেরকে বহুমূল্য সমস্ত সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। সভাপর্বে ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় সহদেব কর গ্রহণের জন্য বিভিন্ন রাজ্যে যান। এই দিগ্বিজয়কালে তিনি কচ্ছদেশে অবস্থান করে বিভীষণের কাছ থেকে কর আদায়ের জন্য ঘটোৎকচকে দূতরূপে পাঠান। বিভীষণ সহদেবের শাসন মেনে নেন এবং বহুমূল্যবান সামগ্রী উপহার হিসেবে প্রেরণ করেন। চতুর্থ যে চরিত্রটি আপনাদের সামনে উল্লেখ করছি সেটি হচ্ছে কুবের। স্ফীত উদর, দেহে নানা অলঙ্কারে শোভিত এবং হাতে একটি রত্ন পেটিকা ও গদা সম্বলিত কুবেরের নাম আপনারা সকলেই শুনে থাকবেন। তিনি ধন সম্পদের দেবতা ও যক্ষ নামক উপদেবতাদের রাজা। রামায়ণ অনুসারে জানা যায় কুবের ঋষি বিশ্বশ্রবা ও লতার সন্তান। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা কুবেরকে এই মর্যাদা প্রদান করেছিলেন যে কুবের জগতের ধন সম্পদের দেবতা হিসেবে পরিগণিত হবে। এরপর থেকেই কুবের ধন সম্পদের দেবতা হিসেবে পূজিত হয়ে আসছে। এছাড়াও ব্রহ্মা তাকে পুষ্পক রথ প্রদান করেছিলেন। এরপর কুবের স্বর্ণলঙ্কা শাসন করতে থাকেন। এদিকে লঙ্কাধিপতি রাবণ ছিলেন তার বৈমাত্রেয় ভ্রাতা অর্থাৎ সৎ ভাই। মূলত কুবেরকে সরিয়েই লঙ্কা রাজ্যপাটে অধিকার প্রতিষ্ঠা করেছিলেন রাবণ। এছাড়া রামায়ণে রাবণ যে পুষ্পক রথে চড়ে দেবী সীতাকে হরণ করেছিলেন বলে
বলে জানা যায় সেটিও তিনি কুবেরের কাছ থেকেই ছিনিয়ে নিয়েছিলেন। তবে মহাভারতের বর্ণনা অনুযায়ী কুবের ছিলেন ঋষি পুলস্ত্যের পুত্র এবং ঋষি বিশ্বশ্রবার ভ্রাতা তথা রাবণের কাকা। মহাভারত অনুসারে আরো জানা যায় কুবেরের জন্ম হয়েছিল একটি গাভীর থেকে। বনবাসের পঞ্চম বর্ষে পঞ্চপাণ্ডব যখন গন্ধমাদন পর্বতে অবস্থান করেছিলেন তখন ভীম কুবেরের বাগান থেকে দ্রৌপদীর জন্য ফুল নিয়ে আসতেন বলে জানা যায়। এছাড়া একবার দ্রৌপদীর প্ররোচনায় যখন ভীম রাক্ষস নিধন করতে শুরু করেছিলেন তখন কুবের ক্রুদ্ধ হয়ে পুষ্পক রথে চড়ে গন্ধমাদন পর্বতে এসেছিলেন। এ সময় বাকি পাণ্ডবদের অস্তিত্বে তিনি শান্ত হন। পঞ্চম যে চরিত্রটি রয়েছে তিনি হচ্ছেন জাম্ববান। রামায়ণ মহাভারতের আরো এক গুরুত্বপূর্ণ চরিত্রের নাম জাম্ববান। ভাল্লুক শ্রেণীর সেনা জাম্ববানের উপস্থিতি এই দুই মহাকাব্যে ছিল চোখে পড়ার মতো। রাম রাবণের কাহিনীতে জাম্ববানকে চিত্রিত করা হয়েছে বানররাজ সুগ্রীবের মন্ত্রী হিসাবে। তাছাড়া তিনি ছিলেন বানর সেনাদের মধ্যে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠজ্ঞানী। রাম লক্ষ্মণকে সাহায্য করতে তিনি হনুমান ও অন্যান্য বানরদের সহযোগে মাতা সীতাকে খুঁজতে বের হয়েছিলেন লঙ্কার পানে। রাম রাবণের মধ্যকার যুদ্ধের ময়দানে তিনি যোদ্ধা হিসেবে বিপুল পরাক্রম প্রদর্শন করেছিলেন। রণাঙ্গনে তার মতো তেজময়ী যোদ্ধা আর কমই ছিল রামের সেনাবাহিনীদের মধ্যে। তবে এর চেয়ে বড় ভূমিকা তিনি পালন করেছিলেন হনুমান কর্তৃক লাফ দিয়ে লঙ্কা যাওয়ার সময়। যখন মাতা সীতাকে খুঁজতে খুঁজতে হনুমান, অঙ্গদ ও জাম্ববান সহ অন্যান্য বানর দল সমুদ্র তীরে পৌঁছালেন তখন সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যাওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে, কারণ বানরদের পক্ষে সাঁতার কাটা বা উড়ে যাওয়া দুটোই ছিল অসম্ভব। এ সময় জাম্ববান হনুমানকে তার অসীম ক্ষমতা উপলব্ধি করতে সাহায্য করেন, যার ফলশ্রুতিতে শ্রী হনুমান এক লাফে সাগর পাড়ি দিয়ে লঙ্কা দ্বীপে পৌঁছে গিয়েছিলেন। এদিকে মহাভারত বলছে সমন্তক মণি ছিল স্বয়ং সূর্যদেবের কণ্ঠহারের রত্ন। সত্রাজিত নামক এক ভক্তের প্রতি খুশি হয়ে তাকে এই মণি উপহার দিয়েছিলেন তিনি। সত্রাজিত সমন্তক মণিটি দান করেছিলেন তারই ভ্রাতা প্রসেনকে। একদিন শিকারে গিয়ে সিংহের আক্রমণে প্রাণ হারান প্রসেন, আর সিংহটি সেই সমন্তক মণিটি নিয়ে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর জাম্ববান সিংহটিকে বধ করেন এবং সমন্তক মণিটি নিজে অধিকার করে নেন। শ্রীকৃষ্ণ যখন মণিটি উদ্ধারে প্রবৃত্ত হন তখন তিনি প্রসেনের মৃত শরীরের পাশ থেকে সিংহের পায়ের ছাপ অনুসরণ করেন। এর কিছু দূর পরে তিনি সিংহটিকে মৃত পড়ে থাকতে দেখেন এবং সেখানে ভাল্লুকের পায়ের ছাপ আবিষ্কার করে। সেই পায়ের ছাপগুলোই ছিল জাম্ববানের। যাই হোক, জাম্ববানের পায়ের ছাপ অনুসরণ করে তিনি হাজির হলেন ভাল্লুকরা জাম্ববানের দরবারে। সেখানে তিনি লক্ষ্য করলেন সমন্তক মণিটি জাম্ববানের অধিকারে রয়েছে, কিন্তু তিনি যখন মণিটি ফেরত চাইলেন তখন জাম্ববান মণিটি ফেরত দিতে অস্বীকার করলেন। শেষমেশ শ্রীকৃষ্ণ ও জাম্ববানের তর্ক বিতর্ক গড়ালো মল্লযুদ্ধ পর্যন্ত। অত্যন্ত বলশালী জাম্ববান ও শ্রীকৃষ্ণের মধ্যকার মল্লযুদ্ধ চলল 28 দিন বা মতান্তরে 21 দিন পর্যন্ত। অবশেষে যুদ্ধে পরাজয় বরণ করলেন জাম্ববান। তবে পরাজিত হয়েও শ্রীকৃষ্ণের পরাক্রমা ও বাহুবল দেখে মুগ্ধ হলেন তিনি, আর তাই সমন্তক মণিটি ফেরত দেওয়ার পাশাপাশি নিজের পরম সুন্দরী কন্যা জাম্ববতীকেও ভার্যা হিসেবে দান করলেন শ্রীকৃষ্ণকে। ষষ্ঠ চরিত্র যিনি রামায়ণ যুগ থেকে মহাভারতের যুগ পর্যন্ত জীবিত ছিলেন তিনি হলেন মহর্ষি দুর্বাসা। প্রচন্ড ক্রোধসম্পন্ন ঋষি দুর্বাসার কথা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু জানেন কি, ঋষি দুর্বাসার কথা উল্লেখ রয়েছে রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যেই। রামায়ণ অনুসারে জানা যায় তিনি প্রথম রাম ও সীতার বিচ্ছেদের ভবিষ্যৎবাণী করেছিলেন। তাছাড়া রামায়ণের শেষের দিকে একদা রাম কালপুরুষের সাথে নির্জনে কথা বলছিলেন। এই কথোপকথনের সময় কেউ উক্ত স্থানে প্রবেশ করলে তাকে রাম পরিত্যাগ করবেন এবং তার মৃত্যু হবে এমন বাধ্যবাধকতা ছিল। উক্ত আলাপকালে লক্ষ্মণ তার রক্ষা করছিলেন। এমন সময় দুর্বাসা মুনি রামের সাক্ষাৎ করতে আসেন। লক্ষ্মণ দুর্বাসার অভিশাপের ভয়ে দুর্বাসার আগমন বার্তা রামের কাছে পৌঁছে দেবার জন্য রাম কালপুরুষের আলাপ স্থানে প্রবেশ করেন। সে কারণে লক্ষ্মণকে রাম পরিত্যাগ করেন এবং পরে সরজু নদীর তীরে লক্ষ্মণ প্রাণত্যাগ করেন। আবার মহাভারতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুর্বাসা। আপনারা নিশ্চয়ই জানেন যে মাতা কুন্তী মন্ত্র বলে যে কোনো দেবতার ঐশ্বর্যজাত সন্তান প্রাপ্ত করতে পারতেন। কিন্তু জানেন কি, এই মন্ত্র তাকে কে দান করেছিলেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি দুর্বাসা মুনি, যিনি কুন্তীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে এই মন্ত্র দান করেছিলেন। এবং বলাই বাহুল্য কর্ণসহ পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছিল এই মন্ত্রের মাধ্যমে।
মাধ্যমেই। এর কিছুকাল পরে পাণ্ডবগণ যখন বনবাস করছিলেন তখন একবার দুর্বাসা হাজির হয়েছিল পঞ্চপাণ্ডবের পর্ণকুটিরে। তার সাথে ছিল তার শতাধিক শিষ্য। কিন্তু পাণ্ডবদের কুটিরে যখন এত মানুষের ভোজনের ব্যবস্থা করা সম্ভব ছিল না, উপরন্তু দুর্বাসা কুটিরে প্রবেশ করার আগেই পানাহার শেষ করে ফেলেছিলেন পাণ্ডবগণ। কিন্তু দুর্বাসা ও শিষ্যদের উপযুক্ত অতিথি সৎকারের ব্যবস্থা না করলে তিনি নিঃসন্দেহে কোনো বড় রকমের অভিশাপ দিয়ে বসবেন পাণ্ডবদেরকে। এমতাবস্থায় দ্রৌপদী স্মরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর রন্ধন পাত্রের কোণে লেগে থাকা একটি অন্নদানা ভোজন করে দুর্বাসা সহ তার সকল শিষ্যদেরকে তৃপ্ত করেছিলেন। আর এই দুর্বাসা অভিশাপ দেওয়ার পরিবর্তে খুশি হয়ে দ্রৌপদীকে অন্নপূর্ণা বলে প্রশংসিত করেছিলেন। তবে এই 6 জনের বাইরেও রামায়ণে আরো বেশ কয়েকটি চরিত্র মৃদুভাবে উপস্থিত হয়েছিল মহাভারতে। যেমন অঞ্জনী পুত্র বা কেশরীনন্দন হনুমান ছিলেন রামায়ণের একটি কেন্দ্রীয় চরিত্র। আবার তিনি মহাভারতে ভীমের দর্প চূর্ণ করেছিলেন। বনবাসের প্রারম্ভেই রাম, সীতা ও লক্ষণ যে ভরদ্বাজ মুনির আশ্রমে কিছুকাল সময় অতিবাহিত করেছিলেন, সেই ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্য ছিলেন মহাভারতের কুরু পাণ্ডবদের অস্ত্রগুরু। তাছাড়া ঋষি অগস্ত্য, মহর্ষি বিশ্বামিত্র আরো বেশ কিছু রামায়ণের চরিত্রের মৃদু উপস্থিতিও লক্ষ্য করা যায় মহাভারতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করেছি খুবই স্বল্প সময়ের মধ্যে রামায়ণের যুগ থেকে মহাভারতের যুগ পর্যন্ত যে চরিত্রগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তা খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।